আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা 6 নাম্বার ক্লাসে, গত ক্লাসে আমরা বেসিক স্ট্রাকচার দেখিয়েছিলাম HTML এর। আজকে আমরা সেই HTML এর বেসিক স্ট্রাকচার বেস করে একটি ওয়েব পেজ ডিজাইন করব, একটি পেজে, এবং এরই সাথে কিভাবে বাংলা সাপোর্ট করতে হয়, মানে বাংলা সাপোর্ট করাতে হয় আপনার ওয়েব পেজে, সেটি শেখাবো। আমরা মেটা ক্যারেক্টার সেট ইউজ করে বাংলা সাপোর্ট করাবো এবং বিভিন্ন ভাষা আমরা সাপোর্ট করাতে পারবো। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। সাপোজ আমরা নোটপ্যাডে ওপেন করি। দেখুন, আগের সব লেখা আমরা মুছে দেই, যেমন আমরা সবগুলো মুছে দেই। তারপর আমরা নতুন করে বেসিক স্ট্রাকচার লিখব। দেখুন, আমাদের বেসিক স্ট্রাকচার হচ্ছে প্রথমে HTML, তারপর নিলাম, তারপরে শেষ HTML ক্লোজ করুন, HTML। এখন এটার মাঝখানে আমরা কি নিব? হেড। আমরা হেড ট্যাগ নিই, হেড ট্যাগ নিয়ে হেড ট্যাগ শেষ করব। এখন আমরা হেডের নিচে আপনার বডি নিব, বডি ট্যাগ শুরু, বডি ট্যাগ শেষ। দেখুন কত সুন্দর কালার, কত সুন্দর ডিজাইন হয়ে গেছে। আপনারা এখন বডি ট্যাগটি নিচে নামিয়ে ফেলুন। আমরা এই বডির ভেতরে কাজ করব এবং হেডের ভেতরে আমরা টাইটেল দিব। দেখুন, আমি বডি ট্যাগটা আপনাদের বোঝার সুবিধার্থে আর একটু নিচে দিয়ে দিই। দেখুন, বডিটা নিচে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন ঠিক আছে। আমি হেডটা আর একটু নিচে নিয়ে আসি। দেখুন, এখন হেডের ভেতরে আমি টাইটেল দিব। টাইটেল কি ট্যাগ? টাইটেল ট্যাগ দিব টাইটেল শুরু এবং টাইটেল শেষ। টাইটেল শেষ। দেখুন, এখন এই টাইটেলের ভিতরে আমি একটি লেখা লিখি। আচ্ছা, একটি ফর্মালিটিস আপনাদের জানানো হয়নি। ফর্মালিটিসটি হচ্ছে, বেসিক স্ট্রাকচার লিখতে গেলে আপনাদের একটু ফর্মালিটিস মেনটেন করতে হবে। সেটি হচ্ছে DOC, এটা লিখতে হবে ডক টাইপ HTML, এটি আপনাদের লিখতে হবে। এখন আসুন টাইটেল দেওয়া যাক। টাইটেলে আমরা সাপোজ লিখলাম ক্লাস 6। এখন দেখুন, সেভ দিই, সেভ দিয়ে ব্রাউজার ওপেন করুন। দেখুন, এখানে ক্লাস 6 লেখা চলে এসেছে। আপনারা ভালো করে লক্ষ্য করুন, এটা হচ্ছে টাইটেল। এখানে আপনি যা লিখবেন এখানে তাই লেখা চলে আসবে। যেমন এখানে আমি একটি পেপার নেই, সাপোজ দেখুন, দেখুন এই যে এখানে bdnews24.com লেখা, এটি হচ্ছে এই পেপারের টাইটেল। আমরাও এখানে আমাদের ইচ্ছা মতো টাইটেল নেমটি দিয়ে দিলাম। আমরা আবার আসি নোটপ্যাড প্লাস প্লাসে। এখন আসুন হেডে কাজ করতে হবে। এখন আমরা একটি হেডিং দিয়ে দিই, H1 শুরু, H1 শেষ। দেখুন, আমরা হেডিং নিয়ে নিলাম। এখন আমরা একটি হেডিং কপি করে নিয়ে আসি। সাপোজ এই নিউজটা আমরা এই হেডিংটু কপি করে নিয়ে আসি। এখন দেখুন, নোটপ্যাডে যাই, নোটপ্যাডে গিয়ে এখানে আপনারা পেস্ট করুন। এখন সেভ করুন, সেভ করে আপনারা আবার ব্রাউজারে গিয়ে রিলোড করুন। দেখুন, আমার হেডিং চলে এসেছে। এখন আমি এই নিউজটুকুর প্যারাগুলো নিয়ে নিব। আমরা ছবি আনবো। দেখুন, আমরা আস্তে আস্তে সবকিছুই আনবো। দেখুন, আমরা নোটপ্যাডে যাই। এখন এখানে আমরা একটি পি ট্যাগ নিই, পি ট্যাগ নিয়ে পি ট্যাগ শেষ করি। এখন এর মাঝখানে আমরা এটি পেস্ট করে দিই। দেখুন,
আমরা এগুলো কেটে দিয়ে এগুলো এক্সট্রা চলে এসেছে। দেখুন আমরা একটি প্যারা নিয়েছি। এখানে আমরা দুটো প্যারা নিই। সাপোজ এখানে আমরা পিট্যাগ শেষ করলাম, এখানে আরেকটি পিট্যাগ নিই আমরা, আর এখানে পিট্যাগ শেষ। এখন সেভ করুন, সেভ করে রিলোডে চলে যান। দেখুন আমার প্যারা প্যারা হয়ে গিয়েছে। এখন আসুন, এখানে আমি ইংলিশ লেখা নিয়েছি, এখন এখানে আমি বাংলা লেখা আনতে চাই। এখন আবার আপনারা চলে যান, চলে গিয়ে আপনারা বাংলা সংস্করণে চলে যান। এখানে সাপোজ এটি নিয়ে আপনারা সাপোজ এখানে এইটুক বাংলা লেখা নিয়ে চলে এসে এইটুক বাংলা লেখা নিয়ে আসলেন। এখন এটি কপি করে পেস্ট করুন আরেকটি প্যারা নিয়ে। আমি সাপোজ পি ট্যাগ নিলাম এবং পি ট্যাগ শেষ করলাম। দেখুন এখন সেভ দিলাম, সেভ দিয়ে রিলোড করুন। দেখুন আমার কিন্তু সাপোর্ট করেনি, বাংলা সাপোর্ট করেনি। এখন আমি এখানে কিভাবে বাংলা সাপোর্ট করব সেটি আপনাদের দেখিয়ে দিই। দেখুন এই হেডের নিচে আপনাদের আরেকটি ট্যাগ নিতে হবে, যেটি হচ্ছে মেটা। আপনার মেটা ট্যাগ নিন। মেটা ট্যাগের পর আপনার ক্যারেক্টার সেট লিখতে হবে। এই যে লেখা আছে দেখুন ক্যারেক্টার সেট লেখার পর মেটা ক্যারেক্টার সেট লেখার পর আপনার এখানে একটি সমান সমান চিহ্ন দিয়ে ইনভার্টেড কমা দুটো নিয়ে নিন এবং ট্যাগ ক্লোজ করে দিন। এখন আপনারা এই দুটো ইনভার্টেড কমার মাঝখানে আপনারা লিখবেন UTF-8। এখন আপনারা সেভ করুন, সেভ করে রিলোড করুন। দেখুন আমার বাংলা লেখা সাপোর্ট করেছে। এভাবে আপনাদের ওয়েব পেজে বাংলা লেখা সাপোর্ট করাতে হবে। আপনারা চাইলে এখানে যে কোনো ভাষা সাপোর্ট করাতে পারবেন। দেখুন এই নোটপ্যাড প্লাস প্লাসে এই UTF-8 লেখার মানে এটি সর্বোচ্চ আপডেট ভার্সন। এটা লেখার পর আপনি এখানে যে কোনো ভাষা সাপোর্ট করাতে পারবেন। এই ছিল আপনার মেটা ক্যারেক্টার সেটের উপর ধারণা। আপনারা এভাবে ইউজ করে যে কোনো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করাতে পারবেন। আমার 1 থেকে 6 নাম্বার ক্লাস পর্যন্ত দেখতে আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক চেক করুন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে আমার গত ক্লাস এবং পরবর্তী ক্লাসের সকল লিঙ্কগুলো পাবেন। লিঙ্কগুলো চেক করে আপনারা ক্লাসগুলো দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে, সাথেই থাকুন।